একটা ট্রিক্স আমি বলে দিই, আমরা যদি দুধটাকে একটু ঘন করে তারপর যদি শটটাকে আমরা আলাদা করে ফেলি, তখন কিন্তু অটোমেটিক ওই ডেজার্টটা না একটু সুগারি লাগে। আমরা জানি যে সাদা চিনি মানেই হচ্ছে হোয়াইট পয়জন। 1 মাস রোজা রাখার পরে আমরা সেই কাঙ্ক্ষিত একটা দিন, ঈদের দিনটা আমরা পাই, এবং ওই দিনটাতে কিন্তু আমরা অনেক ধরনের খাবার রান্না করি, অনেক ধরনের খাবার খাই। ঈদকে নিয়ে আমাদের অনেক ধরনের প্ল্যান থাকে। তার মধ্যে কিন্তু একটা বড় বিষয় হচ্ছে যে আমাদের কি বাসায় রান্না করব, কোন ধরনের ডেজার্ট করব, কোন ধরনের আমরা সেটা বিফ আইটেম বলেন, চিকেন আইটেম বলেন। আমার পার্সোনাল একটা রিকোয়েস্ট হচ্ছে যে ঈদের দিনটাকে না আমার কাছে মনে হয় নিজেকে এত ডিপ্রাইভ করার কিছু নাই। আপনি অবশ্যই সেমাই খাবেন, কারণ আমাদের ট্রেডিশন অনুযায়ী সেমাই ছাড়া কখনোই ঈদ পরিপূর্ণ হয় না। সুতরাং আপনি অবশ্যই খেতে পারবেন, কিন্তু একটা বিষয় মাথায় রাখবেন, যে কোনো ধরনের ডেজার্ট আইটেম আপনি রান্না করার সময় না চিনির পরিমাণটা একটু কম ইউজ করতে পারেন, বিশেষ করে সাদা চিনি। সুতরাং আপনি চিনি ইউজ করতে পারেন খুবই কম পরিমাণে। এবং আপনাকে একটা বিষয় খেয়াল করতে হবে যে আপনার পরিবারে কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছে কিনা, কোনো ডায়াবেটিক পেশেন্ট রয়েছে কিনা, ওজন বেশি ওরকম কোনো ব্যক্তি আছে কিনা। ফ্যামিলিতে কিন্তু ছোট বাচ্চারাও থাকে। তো সবার কথা চিন্তা করে না এমন একটা ডেজার্ট আইটেম আপনি তৈরি করেন যেটা সবাই খেতে পারবে, সেটা সেমাই হোক। তো আমার রিকোয়েস্ট হচ্ছে যে আপনারা অবশ্যই খেতে পারবেন, কিন্তু সেই খাওয়াটা যেন থাকে পরিমাণ মতো বা পরিমিত পরিমাণে। অনেকে বলে থাকে যে আমি আসলে সেমাইটা চাচ্ছি না খেতে, আমি কোনো হেলদি কোনো ডেজার্ট আমি খেতে চাই। তো সেই জায়গায় ঈদের আগের দিন আপনি ঠিক সেমাইয়ের মতোই প্রিপারেশন নিতে পারেন, চিয়া পুডিং তৈরি করে নিতে পারেন, ফ্রুটস কাস্টার্ড আপনি তৈরি করে নিতে পারেন, লাবাং তৈরি করে নিতে পারেন, যেটাকে আমরা লাচা বলি, মাঠা বলি বাংলায় কমন যেটা। এই ধরনের ডেজার্ট আইটেমগুলো আমার কাছে মনে হয় যে আমরা সকালবেলায় খাবারটা খাওয়ার পরে, দুপুরের মেইন মিলটার পরে, রাতের মেইন মিলটার পরে আমরা অল্প পরিমাণে খাবো। তবে চেষ্টা করতে হবে যারা আমরা একটু নিজেরা স্বাস্থ্য সচেতন, যারা ডায়াবেটিক পেশেন্ট, যাদের ওজন বেশি, আমরা একটু চেষ্টা করব যে সুগারি অর ডেজার্ট আইটেমগুলো পরিমাণে কম খাওয়ার জন্য। এবং একটা বিষয় সেটা হচ্ছে, যেহেতু আমি বলছি যে খেতে কোনো নিষেধ নাই, পরিমাণ মতো খাবেন, চিনিটা পরিমাণ মতো করে দিবেন, এবং সাদা চিনির জায়গায় যদি ব্রাউন সুগার আমরা অ্যাড করতে পারি খুবই চমৎকার হয়। মাঝে মধ্যে কিছু কিছু ডেজার্টে আপনি চাইলে চিনির বিকল্প হিসেবে আপনি খেজুর ব্যবহার করতে পারেন, আপনি চাইলে মধু ব্যবহার করতে পারেন, কিন্তু সেই মধু বা খেজুরের ব্যবহারটাও কিন্তু খুবই কন্ট্রোল ওয়েতে আপনাকে করতে হবে। এবং ব্রাউন সুগারটাও যদি আপনি ব্যবহার করেন সেটাও কিন্তু পরিমাণে কম থাকতে হবে। সুতরাং অত বেশি আপনার তখন চিনি অ্যাড না করলেও চলে। ডেজার্ট আইটেমের পাশাপাশি এর বাইরে যত ধরনের হেভি মিল, সাপোজ আমরা পোলাও খাচ্ছি, রোস্ট খাচ্ছি, বিরিয়ানি খাচ্ছি, অনেক হাই ক্যালোরির খাবারগুলো খাচ্ছি, তার পাশাপাশি যদি আমরা একটু স্ট্রেচিং, একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, ঈদের দিন হয়তো বা সেটা সম্ভব না, কিন্তু তার পরের দিন হলেও কিন্তু সম্ভব কিছুটা ব্যালেন্স করা। সুতরাং আপনি খাওয়াটা একটু কন্ট্রোল করে খান, এবং এই ধরনের খাবারের পাশাপাশি যদি আপনি সাফিসিয়েন্ট অ্যামাউন্টের আপনি সালাদ রাখেন, সবজি রাখেন, এবং খাওয়ার পরে যদি আপনি টক দই খান, তখন কিন্তু এক্সট্রা যে ক্যালোরিটা আপনি নিচ্ছেন সেটার কিন্তু একটা ব্যালেন্স হয়ে যায়। আমাদের ঈদের বাজার মানে হচ্ছে আমরা সেমাই কিনছি, হালিম কিনছি, অনেক ধরনের অনেক বাজার সদাই থাকে। তো আমার কাছে মনে হয় যে সাদা চিনির জায়গায় আমরা একটু না সচেতন আমরা হই। সাদা চিনির জায়গায় বাংলাদেশে কিন্তু এখন আখের চিনি পাওয়া যাচ্ছে, লাল চিনি পাওয়া যাচ্ছে। এমন না যে আমাদের দেশে এখন এগুলো অ্যাভেলেবেল না, এগুলো কিন্তু অ্যাভেলেবেল। তো আমি সাদা চিনির জায়গায় আমি নর্মাল যে আখের চিনি যেটা পাওয়া যায়, অনেক ধরনের চিনি আছে, লাল চিনি, সেগুলো আমি কিনতে পারি, আমি খেজুর কিনতে পারি, আমি একটু মধু কিনতে পারি। তবে সাদা চিনির ক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে, যদি কেউ এমন একটা জায়গায় থাকে, হয়তো গ্রামাঞ্চলে, সেখানে হয়তো লাল চিনি নাও পাওয়া যেতে পারে, তারা হয়তো সাদা চিনিটা ইউজ করুক, কিন্তু আমার পরামর্শ হচ্ছে অল্প পরিমাণে তারা দিবে। সুতরাং বিকল্প কোনো না কোনো পদ্ধতি কিন্তু আছে, কোনো না কোনো ওয়ে কিন্তু আছে, চাইলে আমরা নিতে পারি, কিন্তু আমার এক কথা হচ্ছে যে পরিমাণে কম খেতে হবে।